প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পুঠিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজশাহীতে বিএনপির 4 সংগঠনের ঈদ পুনর্মিলনী। সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 8টার দিকে উপজেলার কান্দ্রা আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাবিবা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক দুলাল হোসেন জানান, হাবিবা বেগম ঈদের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে এখানে অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচাগারের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি জানান, ওই নারী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন, মানসিক সমস্যা ছিল তার। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 5টায় নগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় এই 4 দলের আয়োজনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি। চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ তপনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও বক্তারা তারুণের অহংকার, তারেক রহমানের 31 দফা দাবি বাস্তবায়ন এবং দলকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই অনুষ্ঠানটি আংশিকভাবে করা হয়েছে। এরপরে বিভিন্ন এলাকায় এবং ওয়ার্ডে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে নেতৃবৃন্দরা তাদের মনের কথা খুলে বলতে পারবে। পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ। বৃহস্পতিবার রহনপুর পৌরসভার স্টার ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মাসুদ বলেন, দেশের এই কঠিন সময় আমাদের সবাইকে নতুনভাবে ভাবতে হবে। রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়, রাজনীতি মানে সেবা, আত্মত্যাগ এবং সততা। আমি ছাত্রজীবন থেকেই এই আদর্শ লালন করেছি। সাবেক ভিপি, যিনি আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সুপরিচিত ছিলেন, তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জন্য একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। আমি রাজনীতিকে কখনো পেশা হিসেবে নিইনি, বরং দায়িত্ব হিসেবে নিয়েছি। অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার মাসুদ এ সময় তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, দেশকে গড়ার জন্য সততা, দক্ষতা এবং জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকা জরুরি। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।